সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো আর আমরাও ভালো আছি। আমি প্রীতি, নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 10টা। ওই মর্নিং শেষ হতে আর বেশি দেরি নেই। আর আজকের ব্লগটা না একটু দেরি করেই শুরু করেছি, কারণ কি বলতো, আজকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর দেখতেই পেলে দরজার নিচে না ওই নাইটিটা দিয়ে রাখি, কারণ কি বলতো, ওই ঘরে যখন এসি চলে তখন আমাদের দরজার নিচেটা না অনেকটাই ফাঁকা। তো সেই জন্য না এই ফাঁকার জায়গাটার মধ্যে একটা নাইটি দিয়ে রাখি রাতের বেলা। তো সেটাই ভাঁজ করে রেখে দিলাম আর সেই সঙ্গে আলনাটাও গুছিয়ে নিলাম। আর এবার এই যে বিছানাটা গুছিয়ে নেব। আসলে কি জানো তো, আজকে না আমি সকালবেলার দিকে উঠে গেছি আর আমার হাজব্যান্ড আর ছেলে ঘুমাচ্ছিল। তো সেই জন্য না ওদের আর ঘরের মধ্যে বিরক্ত করলাম না, মানে কাজ বাজ করলে ওদের অসুবিধা হতে পারে। সেই জন্য কি করলাম, যে ভাবলাম রান্নাটা করে নিই। তো সেই জন্য না রান্নাবান্না শেষ করে নিয়েছি আর সেই দিকে তারাও উঠে গেছে। তো এই যে এবার এই ঘরের কাজগুলো করব। আসলে এই ঘরের কাজগুলো কিছুই করিনি, আজকে আমার সকালটা রান্না করেই কেটে গেছে। আর আজকে না অনেক কিছু রান্নাবান্না করেছি আর সেই জন্য না ভিডিও করিনি, কারণ রান্নাবান্না করে এসে আবার এই ঘরের কাজও করতে হবে। তো ভাবলাম সেই জন্য আগে রান্নাঘরের কাজটা যখন করবই একটু তাড়াতাড়ি করে নিই। আর ভিডিও করে রান্নাবান্না করতে গেলে সেটা তো অনেকটা দেরি হয়, তোমরা তো সেটা জানোই। তো দেখো, বিছানাটা গুছানো হয়ে গেছে আর এবার ঘরের যে কাজগুলি আছে টুকটাক সেগুলি করে নেব। আর জানো তো বন্ধুরা, গতকাল আমার ভাই এসেছিল, মানে গত পরশু দিন এসেছিল। তো দুদিন তো থেকে গেছে আর আজকে ভোরবেলার দিকে ও বেরিয়ে গেছে। ভোরবেলায় বেরিয়েছে কারণ আজকে তো ভোট গণনা, সেই জন্য যদি আবার গাড়ি না পায় সেই জন্য ভোরের দিকেই বেরিয়ে গেল। তো ওই যে বিছানা করেছিলাম, তো এই বেড কাভার এরপরে এই কাঁথাগুলি এগুলি এখন ভাঁজ করে রেখে দেব। আর ভাই এসেছিল গত পরশুদিন সন্ধ্যার দিকে আর গতকালকেও ব্লগ করিনি, কারণ গতকাল আমরা আবার বাড়ির সবাই মিলে গিয়েছিলাম আমাদের এখানে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। তো যেহেতু আমরা সবাই বাড়ি গিয়েছিলাম, তো ভাই এসেছিল, ভাইও আমাদের সঙ্গে গিয়েছিল। তো সারাদিন তো আমাদের ওইখানেই কেটে গেছে, মানে বেরিয়েছি ওই 10টা সাড়ে 10টার দিকে। তারপর মায়ের মন্দিরে ঘুরে খাওয়া দাওয়া করে আবার বিকালের দিকে ফিরলাম। তো কালকে আর গতকালকে ব্লগ করিনি, সেই জন্য আজকে সকাল সকাল মানে রান্নাবান্না শেষ করে ভাবলাম ঘরটা গুছাবো। আর গতকাল যেহেতু কাজ বাজ কিছু করতে পারিনি, তো আজকে না ঘরের কাজ অনেক কিছুই জমে গেছে, তো ওইগুলোই আজকে করব। তো বেডরুমটা গুছিয়ে নিয়েছি আর এই যে লিভিং রুমে চলে এলাম। তো লিভিং রুমের জানালাটাও খুলে দিয়েছি আর এই যে এবার সোফার কাপড়গুলি দেখতেই পাচ্ছ, সবগুলি সোফার কাপড়ে কিন্তু এলোমেলো হয়ে আছে। তো সবগুলি এখন আবার সুন্দর করে টান টান করে পেতে দেব। আর আজকে না অনেক কিছুই কাচার আছে আর দেখতেই পেলে গামছা টাওয়াল সব কিছু কিন্তু সোফা তারপর চেয়ারে ছিল। তো সব কিছু নিয়ে একসঙ্গে সার্ফের জলে ভিজিয়ে এসেছি, সব কাজ বাজ সেরে যখন স্নান করব তখন ধুয়ে দেব। তো সোফাগুলি গুছিয়ে এই যে টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ জলের বোতলের জন্য যে একটা অর্গানাইজার বানিয়েছিলাম সেটা কিন্তু ছোট পড়ে গেছে। মানে এই ঘরে তো জল রাখি 2 বোতল বা 3 বোতল, তো অনেকগুলি বোতল চলে এসেছে আর এখন না রাখার জায়গা হচ্ছে না। তো এখন রেখে দেবো আপাতত, আবার যখন রান্না করে যাব তখন আবার 1-2টা বোতল নিয়ে যাব। আসলে আমাদের ঘরের মানে বেডরুম আর লিভিং রুম থেকে কিচেনের ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই। তো এই ঘরে সবসময় কয়েকটা বোতল জল রেখে দিই, কারণ বারে বারে তো রান্নাঘরে গিয়ে জল খাওয়া সম্ভব নয়। তো সেই জন্য। আর এই যে একটা বিস্কুটের প্যাকেট ছিল সেটাও জায়গা মতো রেখে দিয়েছি। আর তারপর দেখো আমার ছেলের ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, ওকে ওষুধটা খাইয়ে দিচ্ছিলাম। রান্নাবান্না সেরে ওকে একটু করে ভাত খাইয়ে দিয়েছিলাম আর এই যে এবার ওকে ওষুধটা খাইয়ে দিচ্ছি। আসলে কি জানো তো, ওর হাতে না ছোট ছোট ঘামাচির মতন কি জানি হয় আর পুরো হাতটাই না ভরে যায়। তো সেটা তো হয় আবার সরেও যায়, মানে আবার যখন চামড়া উঠবে এটা আবার সরে যায়, তা আবার উঠে, এই নিয়ে দুবার হয়ে গেছে। আর গতকাল না হাতের মধ্যে কী যেন একটা লেগেছিল, বলছে যে ওই জায়গাটা ফুলে গেছে। তো সেই জন্য একটু ডাক্তার দেখিয়ে ওষুধটা আনিয়েছিলাম, একটু হোমিওপ্যাথিক। আর এটা দেখছো, এটা হচ্ছে আমার ভাসুরজি, মানে ওই তারা যে বলেছিলাম না গতকাল ওরা বাইরে থাকে, মানে ওর বড় ভাই পড়াশোনা করে, তো ও তো ছোট, ও ওর মার সঙ্গে থাকে। তো তারা যখন খেলা করছিল ওই পুনিতকে যখন ডাকলাম ওষুধ খেতে, তো তাইও সঙ্গে এসেছিল আর কি।
তো ও হচ্ছে আমার ভাসুরজি, মানে আমার বড় ভাসুরের মেয়ে। আর চুলগুলি দেখতেই পাচ্ছ এলোমেলো ছিল বলে একটু চুলটা বেঁধে দিলাম। আর ও আমাকে বলছিল, মানে স্ট্যান্ডটা তো দেখেছে এখানে, বলছে যে কাকিমুনি তুমি কিভাবে রিলস বানাও, আমার সঙ্গে একটু বানাবে? তখন আমি বলছি যে এখন তো নেট নেই, যখন নেট আসবে তখন বানাবো। তো তারপর দেখো আবার কাজে লেগে পড়লাম। আর এই যে ফুলগুলি থেকে দেখতেই পাচ্ছ, জানি না বুঝতে পারছো কি না, অনেকগুলি ধুলো কিন্তু পড়ছে। তো এইভাবে সবগুলি ফুল একটু ঝাড়া দিয়ে দিয়ে তারপর আবার সুন্দর করে রেখে দেব। আর প্রত্যেক দিন এই কাজগুলি করলে কিন্তু এতটা ধুলো পড়ে না। আমার তো মাঝখানে 2-3 দিন গ্যাপ গেছে, তো সেই জন্য না ধুলো পড়ে গেছে। তো বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তোমাদেরই একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরের ভিডিওর জন্য। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো, এই বন্ধুটিকে একটু সাপোর্ট করো। আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আর বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও কমেন্ট করে জানিও। তারপরে এই যে টিভিটার শোকেসের উপরটা মুছে দিচ্ছি। আর টিভিটা দেখতে পাচ্ছ, টিভিটা না ভেতর থেকে যেমন একটু ঘেমে ঘেমে গেছে, জানি না এটা কেন হয়েছে। মানে টিভিটা কিন্তু বেশি দিন হয়নি বলতে গেলেও 10 বছর তো হয়েইছে। তো এমন কি হয় তোমাদের বাড়িতে? যদি কারো এমন হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর এটা কি ঠিক করা যাবে সেটাও কমেন্ট করে জানিও তো। তো লিভিং রুমটা গুছানো হয়ে গেছে। আর এই যে চলে এলাম বেডরুমের একের উপর যে ছোটো ছোটো অর্গানাইজগুলো রেখেছিলাম, এগুলি না সব কিছু না আমি একটু করে মুছে দিয়েছি। আর এই যে আবার জিনিসগুলিও ভালো করে মুছে রেখে দিচ্ছি। আর এই যে পাউডারটা দেখতে পাচ্ছিলে, এটা না কাটা চিরার জন্য খুব ভালো। মানে যাদের ঘরে বাচ্চা আছে এটা কিন্তু ঘরে রাখতেই পারো, মানে এটা খুবই ভালো কাজ দেয়। আর আমার ছেলে যেহেতু 1-2 দিন পর পর এই যে কেটে যায়, তারপর পরে গিয়ে পাটা ছিলে যায়, তারপর এটা না খুব ভালো কাজ দেয়। তো সবসময় এটা ঘরে রাখার চেষ্টা করি। তো তারপর না এই রেকের উপর জায়গাগুলি মুছতে মনে হলো যে রেকগুলি না একটু ভালো করেই ক্লিন করি। মানে অনেক দিন ধরে ভালো করে ক্লিন করা হয় না। তো ভাবলাম এই যে ড্রয়ারগুলি খুলে তারপর ভালো করে সুন্দর করে মুছে আবার সুন্দর করে একটু গুছিয়ে রাখি। আর প্রচণ্ড ধুলো পড়ে জানো তো, মানে ভিতরের ড্রয়ারগুলিতেও দেখছি খুব ভালো ধুলো পড়ে। তো তারপর আর কি সবগুলি ড্রয়ার থেকে জিনিসগুলি নামিয়ে তারপর ড্রয়ারগুলিও ভালো করে মুছে তারপর সুন্দর করে ক্লিন করে রাখলাম। আর একবার যখন দেখেছি সেটা না মুছে তো রাখা যাবেই না, তো ভালো করেই একদম ক্লিন করলাম। আর এই যে ড্রয়ার রাখার যে মানে র্যাকটা রাখার যে জায়গাটা সেটাও একটু মুছে দিয়েছি। আর এই যে এবার একটু করে ড্রয়ারগুলি মুছবো আর জিনিসগুলি আবার সুন্দর করে টুকটুক করে গুছিয়ে রাখবো। যদি ওই ড্রয়ারগুলিতে বেশি কিছু রাখি না, মানে একটাতে আমার ছেলে ওর খেলনার জিনিস রাখে, একটাতে আমার ওই যে যত ইলেকট্রিক তারগুলি আছে সেগুলি রাখি, মানে টুকটাক যে জিনিসগুলি আছে সেগুলিই রাখি আর কি। তো অনেকটা 1-2টা ড্রয়ার না একদম ফাঁকাই আছে, এখন পর্যন্ত কিছু রাখি না। জানো তো বন্ধুরা, আমার মনে হয় ঘরে জিনিস করার থেকে না যে জিনিসগুলি ঘরে আছে সেগুলি মেনটেন করা বেশি জরুরি। মানে ঘরে জিনিস করলাম আর সেগুলি মেনটেন করলাম না, মানে সুন্দর করে যত্ন করে রাখলাম না, সেটা কিন্তু হয় না। মানে সেটা আমার মনে হয় তার থেকে বরং আমি জিনিসগুলি না করলেই ভালো হতো। তো আমি যখন এই র্যাকটা কিনেছি সেটা আমার অনেক শখের র্যাক, কিন্তু এখন যদি আমি যত্ন না করি, যত্নের অভাবে সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আর কি হলো, লাভ হলো বলো তো? তো সেই জন্য না আমি ঘরে যে জিনিসগুলি করি না কেন, সেটা আমার শখের হোক বা আমার সংসারের দরকারি জিনিস হোক, আমি কিন্তু খুব যত্ন সহকারেই রাখি। আরেকটা ঘরের বউ কিনতে পারে এই ঘরের মানে ঘরের জিনিসপত্রগুলি সুন্দর করে গুছিয়ে যত্ন করে রাখতে। তো দেখো আমি কিন্তু আমার ঘরের সমস্ত কাজ কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই করি। আর আমার না পছন্দও নয় মানে অন্য কারোর কাজ, মানে আমার সংসারের কাজটা আমি যতটা যত্ন সহকারে ভালোবেসে করব, কোনো দ্বিতীয় ব্যক্তি কিন্তু সেটা করবে না। সে তো কতক্ষণে মানে তার কাজ করে সে চলে যাবে, মানে ওই দায়িত্বটুকুর কাজ। কিন্তু আমি একটা কাজ করতে গিয়ে যেটা আমার ভালো লাগেনি বা যে কাজটা আর একটু করলে সুন্দর করলে ভালো হতো সেটা কিন্তু আমি করব। কিন্তু আমি যদি কোনো হেল্পিং হ্যান্ড বা কাউকে রাখি সে কিন্তু করবে না। যেমন দেখো র্যাকটা মানে উপরের দিকটা মুছতেই মনে হলো যে আমার পুরোটা ক্লিন করা দরকার। আমি কিন্তু সঙ্গেই 2টা র্যাক একদম জিনিসপত্র সব কিছু নামিয়ে একদম মুছে ক্লিন করে রেখে দিয়েছি।
দিয়েছি। তো এটাই, নিজের সংসারের জিনিস তুমি নিজে যতটা যত্ন সহকারে কাজ করবে রাখবে, সেটা কিন্তু অন্য কেউ রাখবে না। তো আমি না সেই জন্যই কোনো হেল্পিং হ্যান্ড রাখতে চাই না। আর জানি না ভবিষ্যতে কী হবে, কিন্তু যতদিন পারছি ততদিন কিন্তু আমি আমার নিজ কাজটা নিজেরটা নিজেই করার চেষ্টা করছি বা করবও। তো দেখো, ঘরটাও ঝাড়ু দিয়ে দিলাম র্যাকগুলি পরিষ্কার করে, আর এই যে এবার ঘরটাও মুছে নিচ্ছি। তারপর ঘরটা মুছে না, আর কিচেনটাও মুছে নেব, কারণ রান্নাবান্না শেষ করেই চলে এসেছি। তারপর কিন্তু রান্নাঘরটা মুছে তারপর এই যে স্নান টান করে চলে এলাম। আর দেখতেই পাচ্ছ, অল্প একটু বৃষ্টি হতে না হতেই এই যে কারেন্টের ভোল্টেজ কমে গেছে। আর অন্ধকার অন্ধকার লাগছিল, আর কিছু কাপড় চোপড় ধুয়েছিলাম সেগুলিও মেলেনি। আর এই দেখো, আজকে রান্নাবান্না মাছ রান্না করলাম, একটু আমের চাটনি, আর এই যে সর্ষে দিয়ে ডাঁটা, আর এখানে পটল ভাজি। আসলে সকাল থেকে একটু রোদ ছিল, তো সেই জন্য একটু আমের চাটনি করলাম। তো তারপর খাওয়া দাওয়া করে এই যে বিকালের টিফিনটা বসিয়ে দিয়েছি। আর এই যে একটু অল্প একটু চাউমিন ছিল, তো সেই জন্য দুটো ম্যাগি দিয়ে একসঙ্গে এটা বানিয়ে নিচ্ছি। আর দেখতেই পেলে আবার চাউমিনটা করতে করতেও কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, আবার চলেও এসেছে। এই চলছে এখন কারেন্টের, মানে যা ডিস্টার্ব করছে, মোবাইলটার মধ্যেও ঠিকমতো চার্জ করে রাখতে পারছি না। তো দেখো, তারপর দুটো ডিম ভেঙে পেঁয়াজ আর মরিচ দিয়ে সুন্দর করে ভেজে তারপর ম্যাগিটা দিয়ে দেব। আর আজকে টমেটো দিইনি, যেহেতু চাউমিন আছে, চাউমিনের সঙ্গে টমেটোটা ভালো লাগবে না, তো সেই জন্য সিম্পলভাবেই করেছি। খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো তারপর এদিকে এই যে ম্যাগিটাও দিয়ে দিলাম, ডিমটা ভেজে, আর মশলাটাও দিয়ে দিয়েছি। আর এই যে এবার আস্তে আস্তে নেড়ে নেব, মানে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর এদিকে দেখো, চাটাও বসিয়ে দিয়েছি। তো দেখো, এদিকে আমার ম্যাগিটা কিন্তু হয়ে গেছে, মানে একদম ভাজা ভাজা হয়ে গেছে, মশলার সঙ্গে মিশে গেল। আর এই যে এবার চার মধ্যে চিনি, চা পাতা এগুলো দিয়ে দিচ্ছি, আর এদিকে ম্যাগিটা বেড়ে নিচ্ছি। তো এই যে আমার হাজব্যান্ড আর আমার ভাসুরের জন্য একটু নিয়ে নিলাম। আর আমার যে যা, তারা বাড়িতে ছিল না, ওরাও ওদের মাসির বাড়িতে গিয়েছে। তো হাজব্যান্ড আর ভাসুরকে দিয়ে দেব। আর এই যে আমার ছেলের আর মার জন্য নিয়ে নিয়েছি। তো তারপর চাটাও নিয়ে নিচ্ছি, মাকে অল্প একটু চা দেবো, আর আমিও খাবো। আর আমার হাজব্যান্ড তো খায় না, তো আমরা দুজনেই খাবো। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।